প্রায় দেড় যুগ পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভ্যর্থনা সমাবেশে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ঘোষণা দেন আই হ্যাভ এ প্ল্যান। রাষ্ট্র গঠনে সেই পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। 1971 আর জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রত্যাশিত ও নিরাপদ বাংলাদেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। অসুস্থ মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। মনির হোসেনের ভিডিও চিত্রে রাহুল রয়ের রিপোর্ট। রাজধানীর জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তৈরি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অভ্যর্থনা মঞ্চ। লাখো মানুষের ভালোবাসার জনস্রোতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঞ্চে আসেন প্রায় 4 ঘণ্টায়। বিকেল 3:53 যখন তিনি মঞ্চে ওঠেন, তখন নেতাকর্মীদের উল্লাস আর অভিবাদনই বলে দিয়েছে কত প্রতীক্ষিত তার আগমন। সতেরো বছর পর উপরে জন্মভূমির আকাশ, নিচে মঞ্চ আর সামনে নেতাকর্মীরা। প্রিয় বাংলাদেশ। 2008 সালের 11 সেপ্টেম্বর এক তরুণ এই দেশ ছেড়েছিলেন, আর 17 বছর পর যখন ফিরলেন তখন তিনি অনেক পরিণত। বহু মানুষের প্রত্যাশা পূরণের স্বপ্ন। বক্তব্যেও জানালেন তার দেশ গঠনের পরিকল্পনার কথা। মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। সবাইকে নিয়ে সমৃদ্ধ আর শান্তির বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। গুরুতর অসুস্থতার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান। আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব। একটি মানুষ, যে মানুষটি এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন, তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন। সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো, আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন, যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন, নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। এবং সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি। অভ্যর্থনা সমাবেশে বক্তব্যের পরই তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে যান তার অসুস্থ মার কাছে।
কোনো বিশেষণ, কোনো শব্দগুচ্ছই যথেষ্ট নয় এমন ফিরে আসা গল্পের বর্ণনায়। তবে এটুকু বলাই যায়, রাজ্যহারা এক রাজপুত্রের রাজকীয় প্রত্যাবর্তন। বড় অস্থির সময়ের বাংলাদেশে অনেক প্রত্যাশার চাপ নিয়ে ফিরলেন তিনি। দলের নেতাকর্মী, বিশিষ্টজন, এমনকি সাধারণ মানুষও মনে করছে নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠা সহ নানামুখী চ্যালেঞ্জের সামনের বাংলাদেশকে আলোর পথ দেখাবেন তারেক রহমান। তারেক রহমানের অভ্যর্থনা মঞ্চ থেকে রাহুল রায়, চ্যানেল আই।